হ্যালো ভিউয়ার্স, অর্চিস্মিতাস ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর তার সাথে জানাই গুড মর্নিং। আজ শনিবার, তো শনিবারের সকালবেলা আমি উঠে পড়েছি এখন। তো সন্দেশ আর ওর বাবা এখনও ঘুমোচ্ছে। তো আমি সকাল সকাল উঠে, আজকে তো অত রান্না তাড়াহুড়ো নেই, মানে ব্যস্ততা নেই সকালবেলা, তো এই কারণে একটু ব্রাশটা নিয়ে এই বারান্দায় এসে বসেছি একটু। সকালবেলা এখানটা বেশ হাওয়া দেয় তো ভালো লাগে। আর এই গাছগুলো দেখো, সেই আগের গাছগুলো সব ওইগুলো মরে গেছে, শুকিয়ে গেছে, শুধু এই বেলফুলের গাছটাই দেখছি আবার নতুন নতুন পাতা গজাচ্ছে। আসলে গরমকাল তো, আর এই বেলফুলগুলো গরমকালেই ফোটে, তো দেখছি এই গাছটা আবার নতুন করে হচ্ছে। আর চারিদিকে দেখো, এখনই সকাল 7টাও বাজেনি এখনও, কীরকম রোদ দেখেছো। তো গরমটা আজকে অবশ্য একটু কম আছে, কদিন যা গরম গেল যে হারে, তো আজকে একটু গরম কম আছে। আর আমি দেখো ব্রাশ টাশ করে এসে একটু চা বসিয়েছি, একটু আমি চা খাই আগে, কারণ ওদের উঠতে উঠতে এখন অনেক দেরি, তারপর ওদের সাথে খেতে খেতে অনেকটাই টাইম লেগে যাবে। তো আমি সকালবেলা ব্রাশ হয়ে গেলেই আমার একটু খিদে পাই, তো জানো বলেইছি তোমাদেরকে। তো একটু সকালবেলায় লিকার চা একটু খাই, আমি লিকার চাই খাই, দুধ চা আমি খেতে পারি না। তো এই কারণে একটু লিকার চা বিস্কিট দিয়ে খেয়ে নিই। চাটা খেতে খেতে আমি ওই পাশের বাড়িতে যাব, ওর ওই জেম্মা যারা ওখানে আর কি, সকালবেলা ওখানে বসে বসে ওদের একটু গল্প হয়। তো আজকে যেহেতু রান্না তাড়া নেই, তো একটু চাটা খেতে খেতে ওদের বাড়ি থেকে একটু গল্প করে আসি। তো তা করতে করতে উঠে যাবে সন্দেশ আর ওর বাবা। তারপর উঠে গেলে এবার সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আজ তো শনিবার, ওর বাবা উঠে একটু পুজো দিতে যাবে, আমিও যাই, কিন্তু আজকে মনে হয় যাওয়া হবে না, আজকে একটু অন্য কাজ আছে। আর এই রোদের জন্য সন্দেশকেও রেগুলার নিয়ে যায় না, কারণ বাইরে বেরোলেই এখন একদম কটকটে রোদ, তো তোর বাবাই যাবে আজকে পুজোটা দিয়ে আসবে। তো দেখো, ওর বাবা উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছে। আর ওর যেহেতু স্নান হয়ে গেছে, ওই জন্য ঘরেরও ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে পুজোটা দিয়ে এসো, আমি ততক্ষণ সকালে খাওয়ার ব্যবস্থাটা করে নিই একটু। তো কালকে রাত্রে বেটু বলছিল চাউমিন খাবে, তো এই কারণে একটু চাউমিন বানাবো। আর এখানে দেখো বাবা পুজো টুজো দিয়ে দিয়েছে। তো সন্দেশকেও এবার তুলবো, ডাকছি এখনও উঠছে না, দেখেছো জমিদার একদম, এখনও ঘুমোচ্ছে পড়ে পড়ে। তো স্কুলটা মানে যেহেতু আফটারনুনে হয়ে না, ওর একদম অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে। কিডজিতে যখন পড়তো খুব অভ্যাস ভালো ছিল, মানে একদম 7টাতে রেগুলার উঠে পড়তো, স্কুলে যেত। আর এখানে মর্নিংটা পেলামও না। তো যাই হোক, আর কী করা যাবে। আমি এখানে দেখো রেডি করে নিয়েছি, চাউমিন করবো একটু। আর সবজিপাতি সেরকম কিছু নেই, তোমরা তো জানোই আমাদের বাজার হয় ওই শনিবার নাহলে রবিবার। তো সারা সপ্তাহের বাজার শেষ হয়ে গেছে, আজ শনিবার যেহেতু, তো ভেজিটেবল সব শেষ হয়ে গেছে। তো একটু এই আলু পেঁয়াজ দিয়েই বানাবো আর কি, আর একটু ডিম দিয়ে দেবো। অবশ্য এটাও ভালো লাগে, ছোটোবেলায় জানো তো যখন স্কুলে যেতাম, তখন তো এত চাইলেই সব কিছু মানে অ্যাভেলেবেল ছিল না কাছে, তো মা বানিয়ে দিত আমাকে, আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা বানিয়ে দিত। তো ওটাই যেন আমার অমৃত লাগতো। তো এই আলুটা ঢালতে ঢালতে একটা কথা মনে পড়ে গেল, জানো তো, যখন বিয়ে হয় আমার, আমি একদমই কিছু রান্না জানতাম না সেরমভাবে, মানে বাড়িতে কোনো দিন সেরমভাবে করিনি। তো মা ঠাকুমা কিছু করতে গেলে না তুই পারবি না, মানে পড়াশোনাটা নিয়েই মা চাইতো আমি শুধু পড়াশোনাটাই ঠিকঠাক করে করি। তো যাই হোক, আলটিমেটলি কিছু আমি করতে পারিনি, পড়াশোনায় ভালো থেকেও সে বাদ দাও, অন্যদিন আরেকদিন বলবো। তো বিয়ের পরে এসে এরকমভাবে তেলে আলু ভাজা মানে দিতে যে একবার খুব মানে তেলটা ছিটকে এসে হাতে লেগেছিলো, তো সেই থেকে আমার এখন ওই ভয়টা কাটেনি। আমি দেওয়ার সময় একটু ভয়ে দিই সবসময়। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম, তো তখন ওই মা ওরমভাবে চাউমিন বানিয়ে দিত, টিফিনে নিয়ে যেতাম, ঠান্ডা হয়ে যেত চাউমিনটা, কিন্তু সেই স্বাদ আমার মানে অমৃত লাগতো। এখন মা নেই, মা আমাকে ছেড়ে চলে গেছে। তো কোনো কিছু ভালো মন্দ কিছু খেলেই না খালি মনে হয় মা এটা করে দিত ভালো, মা এটা খেতে ভালোবাসতো, তো সবসময় মনে হয় সেসব কথা। তো আর কি করা যাবে, যেরকম ভগবানের ইচ্ছে হয়েছে। তো যাই হোক, এটা করে নিয়ে সন্দেশকে খাওয়াবো, খাইয়ে আমি আজকে একটু ওই ডাক্তারবাবুর কাছে যাব, মানে আমার একটু ঠান্ডা লেগেছে। আসলে এই ঠান্ডা গরম ওয়েদার, তো তারপর টুকটাক ওই ফ্রিজের ঠান্ডা জল মিশিয়ে খাচ্ছি, কয়েকদিন আইসক্রিম খেয়ে নিয়েছি, তো এই কারণে আর কি একটু ঠান্ডা লেগেছে, ডাক্তারবাবুর কাছে যাব। আর একটু চালটা আমি মেপে রেখে যাই, কারণ আজকে ওর বাবা বললো যে ঠিক আছে যাও ডাক্তারবাবুর কাছে, আমি আজকে রান্নাটা করে দেবো। ওর বাবা রান্নাবান্না সবই পারে করতে, মানে ওর থেকেই আমি অনেক রান্না শিখেছি বলতে গেলে। তো আমাকে বললো তুমি চালটা রেখে যাও, কতটা নেবে, আমি তো ওটা পারবো না। তো মাঝে মাঝে শরীর খারাপ হলে ভালোই লাগে বলো, মানে বরের হাতে রান্না খাওয়া যায়। আগেও খেতাম, কিন্তু এখন ও ব্যস্ত হয়ে গেছে, আরও চাপ বেড়ে গেছে, তো রান্নাবান্না সেরকমভাবে করে না, আমিই করি। যাই হোক, তো মাঝে মাঝে এরকম শরীর খারাপ হলে ভালোই লাগে আর কি, বা যে বসে বসে একটু রান্না কেউ করে দিল, খেতে দিল, তো সবারই এটা ভালো লাগে। তো যাই হোক, চলো করে নিই, দিয়ে তারপর সন্দেশও উঠে পড়েছে, ডাকছে মনে হয়, দেখি ওকে তুলে এবার ব্রাশ ট্রাশ করিয়ে ওকে খাওয়াবো, খাইয়ে আমিও, ওর বাবা ততক্ষণে এসে যাবে, তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব।
আমার যখন বিয়ে হয় আমি তো বললামই কিছু রান্না টান্না পারতাম না। তো তখন জানো তো প্রথম মানে এসেছিলাম, ভাড়া বাড়িতে এসে উঠেছি দুজনে, মানে কলকাতাতেই ও প্রথম থেকে পোস্টিং ছিল। তো তারপরে এসে আমি মাছও ভাজতে পারতাম না ঠিক করে, তখন ফ্রিজ ছিল না, ওই মানে রেগুলার মাছ নিয়ে আসতো। তো মানে ফ্রিজ ছিল না যেহেতু, এনে একবারে রাখা যেত না, ও রেগুলার মাছ নিয়ে আসতো। আমি মাছটাও তেলে ঠিক করে ছাড়তে পারতাম না, মানে ভয় লাগতো যদি তেলটা ছিটকে আসে। তো প্রথম ও তখন রান্না করে দিত, মাছ ভেজে দিত, অনেক কিছুই করে দিত আর কি। তখন নতুন তো এখন আর সবই নিজেকেই করতে হয়। এখন অনেক কিছু আমি শিখেও গেছি, খাওয়ার দাওয়ার অনেক কিছু বানাতেও পারি। তো চলো চাউমিনটা আর কি। আর এই চাউমিন এই হলুদ দেওয়াটা হচ্ছে আমার ছেলের, মানে ও এমন একটা অভ্যাস হয়ে গেছে, ওর যে কোনো তরকারি মানে হলুদ রং হতে হবে সেটা, না হলে সেটা তরকারি নয়। তো কোনো কিছুতে হলুদ না দিলে বলবে কেন ইয়েলো কালার হয়নি, কেন খাবো না। তো ওই কারণে আমাকে হলুদ দিতে হয় চাউমিনে, নাহলে আগে কখনো আমি চাউমিন হলুদ দেওয়া খাইনি। তো যাই হোক, ও উঠে পড়েছে, চলো বিছানাটা একটু ঝেড়ে নিই আমি, তারপর ওকে আমি খাওয়াবো। আর ওই যে দেখছো খাটের কোনাটায়, ওখানটায় যেন একটু ড্যাম্প লেগে গেছে, ওরই উল্টো দিকে ওই সাইডে কিচেনটা আছে, কিচেনের সিঙ্কটা আছে। তো এই কারণে এখনকার ফ্ল্যাট তো বুঝতেই পারছো, মানে নিই কত টাকা দিয়ে, মানে নিজেদের সব কিছু দিয়ে প্রমোটারের কাছ থেকে নেওয়া হয়, আর এইরকম যদি ড্যাম্প লেগে যায়, নতুন বাড়ি, আমার এই 3-4 বছর হচ্ছে আমার এই ফ্ল্যাট, তার মধ্যেই দেখো না কী অবস্থা, আর কি করা যাবে। তো টগরি দিয়ে এসে গেছে, ওকে বললাম তুমি করে নাও কাজটা, ততক্ষণে আমি ওকে খাওয়াই। তো আর কি, তো এখন এখানে এসে আবার সোফাতে শুয়ে পড়েছে, ওকে বলছি ওর ব্রাশ কর, ওই শুয়েই ব্রাশ নিচ্ছে ও। হ্যাঁ, তো দেখো এখন আমি চলে এসেছি, তারপর ওকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে আমি ডাক্তারবাবুর কাছে গেছিলাম, চলে এসেছি, এসে দেখছি ওর বাবার রান্না প্রায় হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর সন্দেশের জন্য একটা মাছ ভেজে রেখেছে, এখানে একটু সয়াবিন করছে, ওর বাবার সয়াবিনটা খুব প্রিয়, তো সয়াবিনের তরকারি করছে, আর আমাদের একটু ডিম ভাজবো তখন খাবার সময়। আর আজকে ওর বাবাই পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছে, ও বেটুকে স্নানও করিয়ে দিয়েছে, দিয়ে এখন পাউডার মাখাচ্ছে, জামা টামা পরাচ্ছে। তো আমি ভিডিও করছি বলে ও আর কি ওরা দুজনে এরকম বদমাইশি করবে, আমি যখন ভিডিও করবো দুজনে এরকম করবে। তো আমি বলছি ঠিক আছে, সব যখন করিয়ে দিয়েছো আজকে বেটুকে তুমি খাইয়েও দেবে, আমি খাওয়াতে পারবো না। তো আমি এখন শুয়ে পড়ছি, এসব বলছি ওদেরকে, তো ওরা এরকম করছে এখন। তো দেখো খাওয়াতেও বসে গেছে। তো ও খাওয়া ওদিকে, আমি ততক্ষণে একটু ডিম ভাজি। মানে ও এখন তো বললামই তো, উইকেন্ডে সব আমাদের শেষের পথে, কাল রবিবার আবার বাজার করবে, তো এই কারণে আর কি মাছ ছিল 1 পিসি ফ্রিজে, তো ওটা সন্দেশের জন্য ভাত ভেজেছে, আর আমরা একটু ডিম ভাজবো, আর একটু ধোকার ডালনা ছিল, সেদিন রাত্রে করেছিলাম, একটু ছিল। তো আমার এটা খুব ভালো লাগে, আর সন্দেশের বাবার আবার অতটা প্রিয় নয়, মানে এমন হয়েছে যে আমি যেটা খাই ওখানে, মানে দুজনের খাওয়াটা পুরোপুরি ভিন্ন। তো আমার আবার সোয়াবিনটা অত পছন্দ নয়, তো বললাম তুমি সোয়াবিন খাচ্ছ খাও, আমি একটু এই ধোকার ডালনা আছে, আমি এটা একটু গরম করে আমি এটা দিয়ে খাবো। ঠিক আছে তুমি তাই করো। তো আমি ওই জন্য একটু নিয়ে আমি একটু মাইক্রোওভেনে গরম করে নিই, ততক্ষণে এটা গরম হতে হতে আমার ডিমটাও ভাজা হয়ে যাবে। মাইক্রোওভেনটা হয়ে না খুব সুবিধা হয়েছে জানো তো, মানে আমার এই গরম টরম করার আর কি আগে ছিল না, এটা এই ফ্ল্যাটটা হওয়ার পরেই কেনা হয়েছে, তো এটাতে খুব হেল্প হয়। আর এদিকে দেখো কড়াটা বসিয়ে ওটা আমি গরম করতে দিয়েছিলাম, কড়াটা মানে একদম পুড়ে গেছে, এত পাতলা হয়ে গেছে তো কড়াটা, তো মানে গ্যাসে বসানোর সঙ্গে সঙ্গে আর কি, এই কড়াটা আমি কিনেছিলাম আর কি একটা মেলা থেকে, তখন মানে এই ছোটোখাটো জিনিস, একটা মাছ ভাজা বা দুটো ডিম ভাজা, দুটো মানুষের তো তখন বেটুও হয়নি, তো খুব সুবিধা হতো। তো এখন ডিম এটাতেই ভাজি, দেখছো কড়াটা কীরকম পুড়ে গেছে, মানে একদম তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠতে শুরু হয়ে গেছে। আর তারপরে তোমার মানে এই যে টগরি দিয়ে আসে, ও এমনভাবে বাসন মাজে, ঘষে মানে একদম সব জিনিসই পাতলা হয়ে যাবে আর কি। ও বাসন মাজতে খুব ভালোবাসে, আমি ওকে বলি তুমি খুব ভালোবাসো বাসন মাজতে, মানে এত ঘষে যায়, ওর সব মানে ক্যালোরি ওখানেই চলে যায়। তো আমি বলি এত ঘষতে হবে না, যাই হোক। না, দুটো ডিম ভাজবো দুজনের, একসাথেই দিয়ে দিয়েছি, হয়ে যাবে, আলাদা আলাদা করতে গেলে আবার সময় লাগবে, তো একসাথেই হয়ে যাবে। আর এটাতে ডিম ভাজা হলে না একদম সেই ছোটোবেলায় তোমরা খেয়ে থাকবে হয়তো অনেকে, সেই হাত চাটু বলে না এরকম গোল, সেই তার মধ্যে ডিম ভাজা করলে যেরকম গোল হয়ে উঠতো, ঠিক সেই রকম হয়। আগে যখন দেশের বাড়িতে ঠাকুমা আমাকে ভেজে দিত এইরকম হতো, তো এইটাতে ভাজলে ঠিক সেই রকম হয় দেখতে।
আর আগে তেলটা আর কি এটাতে একটু শেষ হয়ে গেছিলো, একটু কম দিয়েছিলাম, ওই জন্য একটু দিয়ে দিলাম। আমার একটা অন্য কৌটো মানে ডিবেতে তেল থাকে, তো এটা আর কি ওই ঠেকাঠেকি হয়ে যায় বলে, ওর বাবা রান্না করলে তো সব ঠেকিয়েই ফেলে, তো ওই জন্য এটাতে আমি ঢেলে ঢেলে রাখি আর কি। তো ওই জন্য আগে একটু কম ছিল বলে এখন আবার একটু দিয়ে দিলাম। তো চলো, হয়ে গেছে, ওর বাবাও বেটুকে খাওয়ানো হয়ে গেছে, আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। তো ওর বাবা আমাকে বলছে, ও ভিডিও করছো, ঠিক আছে আমি পোজ দিচ্ছি, একটা ছবি তোলো। তো রেডি হয়ে বসেছে, দেখো ও নিয়েছে সোয়াবিনের তরকারি, আর আমি এদিকে নিয়েছি ধোকার ডালনা, আর একটু চাটনি ছিল ফ্রিজে। তো ও আমাকে বলছে, আমি দাঁড়াও চাটনিটা আমি ভাতের মধ্যে একটু ছড়িয়ে নিচ্ছি, তুমি বলো যে এই যে ঘি নিলাম, মানে এরকম করবে আমাকে সবসময় আমি ভিডিও করছি বলে, আর কি করে আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে ভিডিওটা আর বড় করব না, তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকবে, আর একটা লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো চলো আজকের মতো সবাইকে টাটা।